শ্রীলঙ্কায় ক্রিকেট শুধু একটা খেলা না, জাতীয় আবেগ। কিন্তু আবেগ যখন আক্রমণের রূপ নেয় তখন তা খেলোয়াড়দের আত্মবিশ্বাস আর মানসিক স্থিতি নষ্ট করে দেয়। লঙ্কান ক্রিকেটও নাকি ভরে গেছে এমনই নেতিবাচকতায়। বাধ্য হয়ে দেশটার ক্রিকেট আর ক্রিকেটারদের বাঁচাতে সরকারের প্রতি ক্যাপ্টেন দাসুন সানাকার আহ্বান। জিম্বাবুয়ে, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বিপক্ষে হার, বিশ্বকাপের সহ আয়োজক হয়েও টানা ব্যর্থতা, আর তার চেয়েও বড় বাইরের তীব্র সমালোচনা। টি-20 বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কার বিদায় শুধু একটা ব্যর্থতার গল্প না, এটি মানসিক চাপ, জনসমালোচনা আর খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের প্রশ্নকেও সামনে এনেছে। আমরা বেশিরভাগ সময়ই নেতিবাচক কথাবার্তাই দেখি ও শুনি। ক্রিকেটার হিসেবে যতই ইতিবাচক থাকার চেষ্টা করি না কেন, বাইরে নেতিবাচকতা থাকেই। এটা শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য বড় ক্ষতি। এটাই আমাদের একমাত্র খেলা, আর আমরা জানি না আমরা এটাকে রক্ষা করতে পারবো কিনা। স্টেডিয়ামের বাইরে তাকালেই দেখবেন কত মানুষ মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে আছে, আর অনেকে ম্যাচ না দেখেই মন্তব্য করে বসেন। লঙ্কান ক্রিকেটারদের বিরুদ্ধে এই নেতিবাচকতা এতটাই তীব্র হয়েছে যে ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের সুরক্ষায় নাকি দেশটার সরকারের হস্তক্ষেপ করা উচিত। সানাকার মতে, কেন এই নেতিবাচকতা ছড়ানো হবে? হ্যাঁ, আমরা বিশ্বকাপ হেরেছি এবং কারণও জানি। সবার উদ্বেগ আছে, কিন্তু তা নিয়ে আলোচনা করে সংশোধনের বদলে নেতিবাচকতাই সামনে এসেছে। আমরা খেলবো এবং চলে যাব, কিন্তু ভবিষ্যতে যারা আসবে তাদের মানসিক স্বাস্থ্যের জন্য সরকার যদি এটা বন্ধ করতে পারে তাহলে ভালো হবে। শুধু সমালোচনাই নয়, চোটও ছিল বড় ধাক্কা। ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিসা পাথিরানাদের ছিটকে যাওয়া লঙ্কানদের জন্য ছিল অপূরণীয় ক্ষতি। সাথে উইকেটের কন্ডিশনও ঘরের মাঠেই করেছে বিমাতা সুলভ আচরণ। সব মিলিয়ে হতাশার এক টুর্নামেন্ট। কলম্বো আর ক্যান্ডিতে বিপুল সংখ্যক সমর্থক মাঠে এসে দলকে সমর্থন দেয়ায় তাদের কাছেও ক্ষমা চেয়েছেন সানাকা। এই মুহূর্তে ক্ষমা চাওয়া ছাড়া আর কি বা করার আছে? তানজিম ঐশী, স্টার নিউজ।